আমার চোখের সামনে ওর ব্যাগ থেকে ড্রাগস বেরিয়েছে। তাতে কি প্রমাণ হয় স্যার? তাতে কি কিছু প্রমাণ হয়? মানে ধরুন আমি আপনার কাছে জল খেতে চাইলাম, আপনি আমাকে জল দেওয়ার জন্য এই ঘর থেকে অন্য কোথাও গেলেন, ঠিক সেই মুহূর্তে আমি ধরুন আপনার ঘরের এখানে কোথাও একটা ওই ড্রাগস বা নকল টাকা লুকিয়ে রাখলাম আর পুলিশকে ফোন করে জানালাম যে এই বাড়িতে ড্রাগস বা নকল টাকা বা অন্য কিছু লুকানো আছে যেটা বাড়িতে রাখা উচিত নয়। তারপর পুলিশ এখানে এলো, আপনাকে ধরে নিয়ে চলে গেল। আপনি এসব কেন করবেন? আপনার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। এক্স্যাক্টলি স্যার, আমি সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি। ইন্দুকে ফাঁসানো হয়েছে, ওকে ফ্রেম করা হয়েছে, ওর সঙ্গে শত্রুতা করা হয়েছে কারণ ওর কোনো শত্রু রয়েছে, সে এই কাজটা করেছে। কিন্তু ওর সঙ্গে কারোর কি শত্রুতা থাকতে পারে? স্যার আপনি খুব ভালো করে জানেন যে ইন্দুকে নিয়ে আপনাদের একাডেমিতে একটা ঘটনা ঘটেছে। ওই শুভময় ব্যানার্জি ওকে সব জানি, আর আপনাদের সে সমস্ত মিথ্যে অভিযোগে কান দিয়ে আমরা আমাদের একজন কোচকে অপমান করে। মিথ্যে নয়, সবটা সত্যি। আমরা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের কাছে আমাদের সম্মানটাই সব থেকে বড় জিনিস, তার উপরে কিচ্ছু নয়। আমাদের মতন বাড়ির মানুষেরা সবসময় ভাবে যে মেয়েদের সঙ্গে যদি কোনো কিছু ঘটনা ঘটে যাতে তার অসম্মান হয়, আমরা কখনো সেটা পাবলিকলি সবাইকে বলতে পারি না। কিন্তু এক্ষেত্রে সেটা আমরা করিনি, আমরা কিন্তু কিছু লুকোইনি, আমরা আপনাদের কাছে এসে সবটা জানিয়েছি। হ্যাঁ, আমার ভুল যে আমি ইন্দুর কথা মতন পুলিশকে জানাইনি, এটা আমি ভুল করেছি। আমার পুলিশকে সবার আগে জানানো উচিত ছিল। পুলিশে কমপ্লেন করলেন না কেন? নিশ্চয়ই ভেবেছিলেন যে মিথ্যেটা ধরা পড়ে গেলে আপনারা নিজেরাই ফেঁসে যাবেন। স্যার একটা ঘটনাকে বারবার মিথ্যে বললে সেটা মিথ্যে হয়ে যায় না স্যার। আমরা পুলিশকে জানাইনি শুধুমাত্র ইন্দু বলেছিল বলে। ইন্দু আমাদেরকে রিকোয়েস্ট করেছিল কারণ ইন্দু খেলতে চাইছিল, টুর্নামেন্ট খেলতে চাইছিল। ওর সঙ্গে যা যা ঘটেছে, যে অপমানটা ওর সঙ্গে হয়েছে তার জবাব ও খেলার মাঠে দিতে চেয়েছিল, কোর্টে দিতে চেয়েছিল। কারণ খেলার কোর্টটাই ছিল ওর কাছে ওর লড়াইয়ের জায়গা, নিজেকে প্রমাণ করার জায়গা। সেই কারণেই আমরা পুলিশকে কিছু জানাইনি স্যার। আর স্যার থানা পুলিশ করলে ওর খেলাটা হয়তো বন্ধ হয়ে যেত, ও খেলতে পারত। স্যার একটা ব্যক্তিগত কথা আপনার সঙ্গে আজকে শেয়ার করছি। 1 বছর হলো আমরা আমাদের বাবাকে হারিয়েছি। আমরা 5 ভাই বোন, ইন্দু হচ্ছে সব থেকে ছোট, বাবার খুব আদরের। স্যার বাবা যদি ইন্দুকে ওই প্রশ্রয়টা না দিত তাহলে ও কোনোদিনও খেলার মাঠে নামতেই পারত না। কারণ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন প্রত্যেকে বলত ইন্দু খেলার মাঠে খেলবে হাফ প্যান্ট পরে, শর্ট স্কার্ট পরে। বাবা তখন তাদেরকে উত্তর দিত, যোগ্য উত্তর, তোমাদের যদি না দেখতে হয় তোমরা ইন্দুর খেলা দেখবে না, কিন্তু আমার ইন্দু খেলবে। স্যার আমার এই ছোট বোনটা আমার বাবাকে কথা দিয়েছিল যে ও ন্যাশনাল খেলবে, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে। স্যার আচ্ছা, আপনি আমাকে কথাগুলো কেন বলছেন আমি সেটাই তো বুঝতে পারছি না। কারণ আছে স্যার, কারণ অলমোস্ট 7 বছর ধরে আপনি আমার ইন্দুকে চেনেন। আপনাদের এই একাডেমি থেকে ইন্দু আন্ডার 15 রিপ্রেজেন্ট করেছে, বিভিন্ন খেলাতে আপনাদের রিপ্রেজেন্ট করেছে এই একাডেমি থেকে। কোনোদিনও কি আপনাদের মনে হয়েছে আমার ইন্দু খারাপ? কোনোদিনও কি মনে হয়েছে ওর কোচকে সিডিউস করতে পারে, ও কোনো ড্রাগ পেডলিং এর সঙ্গে যুক্ত হতে পারে? কখনো কি আপনাদের মনে হয়েছে স্যার? আচ্ছা, আপনার সন্দেহটা কি? স্যার আমি সন্দেহ করি শুভময় ব্যানার্জি। ওর সঙ্গে আমার কোর্টে দেখা, ও যেইভাবে আমার সঙ্গে কথা বলে, স্যার যদি একটু রেকর্ড করতে পারতাম তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত স্যার। স্যার আপনারা কিন্তু আবার একটা মস্ত বড় ভুল করছেন, ওই শুভময় ব্যানার্জিকে আবার এই সেন্টারে ফিরিয়ে এনে এখানকার যারা মেয়েরা রয়েছে, স্পেশালি যাকে আমি কোর্টে দেখলাম আজকে, 15-16 বছরের একটি মেয়ে, তার সঙ্গে আমি জানি না কি, কিন্তু কি প্রমাণ আছে যে ইন্দুকে ওই ট্র্যাপ করেছে? স্যার সেটা জোগাড় করতেই আমার আপনার সাহায্যের প্রয়োজন। প্লিজ স্যার, প্লিজ। আমার সাহায্য? আমি কি করতে পারি? তাছাড়া আপনি বা কিভাবে প্রমাণ জোগাড় করবেন?
স্যার একটাই উপায় আছে, যে কোনোভাবে আপনি আমাকে আপনার একাডেমির মধ্যে ঢুকতে দিন, অ্যালাউ করুন। আমি আপনার ওখানে যারা যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, তাদেরকে অবজার্ভ করতে চাই। না না না, সেটা সম্ভব নয়। দেখুন, আমি এখন এই মুহূর্তে ইন্দ্রাণী মুখার্জির দিদিকে ওই একাডেমিতে ঢুকতে দিতে পারি না, অত ক্ষমতা আমার নেই। স্যার আমি আনন্দী মৈত্র হয়ে ওই একাডেমির ভিতরে যাব না। মানে প্রিসাইসলি বলতে গেলে ইন্দ্রাণী মুখার্জির বিলঙ্গিংস থেকে ড্রাগস পাওয়া গেছে, আর সেজন্যই আমরা ওনাকে পুলিশ কাস্টাডিতে নিচ্ছি। কেন ঠাকুর, কেন আমার সঙ্গে এরকম হচ্ছে? আমি কি অন্যায় করেছিলাম যার জন্য তুমি আমায় এত বড় শাস্তি দিচ্ছ? ইন্দু, কি হয়েছে বোন? কি ভাবছিস তুই? কিছু না, কিছু না বললেই হবে। আমি দেখলাম তুই কিছু একটা ভাবছিলি। বল না, কি ভাবছিলি? ভাবছি ভাবছি এই বাড়িতে আমি আর কতদিন থাকতে পারবো। মানে না, এইসব কথার মানে কি? কেন বলছিস তুই এসব? ঠিকই বলছি। দেখ, আমাকে তো ওরা জামিনে ছেড়েছে, এর মানে এখনো এটা প্রমাণ হয়নি যে আমি নির্দোষ। এরপর কোর্ট কেস হবে, আর ওখানে কি হবে? কেউ যদি আমার কথা বিশ্বাস না করে, আমার কিছু ভালো লাগছে না রে। সেই দিদি কিচ্ছু ভালো লাগছে না আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত ভেঙে পড়িস না, সবকিছু ঠিক হয়ে যাবে। উকিল বাবু তো আছেন, তোকে আমি জানি যে তোর ওনার উপরে ভরসা হয়নি। সত্যি বলতে আমারও ওনার উপর ভরসা হয়নি। তবে সৌনকদা তো বলেছে এইসব কেসের জন্য উনি বেস্ট লয়ার। তুই চিন্তা করিস না, উনি তো আছেন তোকে বাঁচানোর জন্য। সব ঠিক হয়ে যাবে, দেখিস। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। আমার বোধহয় বুলটির কথাটা মেনে নেওয়া উচিত ছিল, জানিস তো। শুভময় স্যারের ঘটনাটার পর খেলাটা বোধহয় ছেড়ে দিলি। কি বলছিস তুই এসব ইন্দু? কেন বলছিস তুই এসব? খেলা ছেড়ে দিয়ে তুই নিজে বাঁচতে পারবি তো? পারবি? পারবি না। এই, তুই নিজে বলতিস না, নিজে তো বলতিস যে তোর কেরিয়ারের জন্য, তোর খেলার জন্য তুই সবকিছু করতে পারবি। আজকে সেই দিন এসে গেছে ইন্দু, তোকে শক্ত হতে হবে। দিদিভাইয়ের উপর একটু ভরসা রাখ, সব ঠিক করে দেবে দিদিভাই। পারবে না? কি করে পারবে দিদিভাই ঠিক করতে? দিদিভাই কি ম্যাজিশিয়ান নাকি? আর যে কেসটা আমার বিরুদ্ধে চলছে সেটা থেকে ছাড়া পাওয়া অত সহজ নয় রে, অত সহজ হবে না। মেয়েটাকে যে কি করে সামলাবো, একের পর এক ঝড় চলছে ওর ওপর দিয়ে। ঠাকুর, কেন এত কষ্ট দিচ্ছ তুমি মেয়েটাকে? কেন? না না, এটা অবান্তর, অবাস্তব ভাবনা। দেখুন, আপনার প্ল্যান তো সাকসেসফুল হবেই না, উল্টে ধরা পড়লে আমরা দুজনে একসঙ্গে ডুবব। এটা আপনার একটা ছেলে মানুষই ভাবনা। না স্যার, আমি অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। এটা কোনো ছেলে মানুষই ভাবনা নয় স্যার। আপনি আপনি যে করে হোক আমাকে একটু একাডেমির ভেতর ঢুকিয়ে দিন, তারপর যা করার আমি করব। আমি সবটা সামলে নেব স্যার, প্লিজ স্যার। আর যদি ধরা পড়ে যান তাহলে তো আমার চাকরিটা যাবে, এমনকি আমার জেল পর্যন্ত হতে পারে। দেখুন, আপনার শখের গোয়েন্দাগিরির জন্য এত বড় রিস্ক আমি নিতে পারবো না। ধরা পড়বেন না স্যার, ট্রাস্ট মি, কিচ্ছু হবে না। আপনি এই ছবিগুলো দেখুন, ইন্দুর ইনোসেন্সটা দেখুন স্যার। ও এরকম কাজ করতে পারে? একবার একবার দেখুন স্যার, প্লিজ।
গোয়েন্দাগিরি আমি আমার বোনের জন্য করব, কারণ আমি জানি ও ইনোসেন্ট, ও কিচ্ছু করেনি। ওর ব্রাইট ফিউচার আমি নষ্ট হতে দিতে পারি না স্যার, আর তার জন্য আপনার হেল্পের খুব প্রয়োজন স্যার, প্লিজ। ওকে, আমি রাজি। থ্যাংক ইউ। আপনাকে যে কি বলে। প্লিজ ধন্যবাদ দেবেন না। শুধু একটা কথা মাথা রাখবেন যে আপনার কাছে ফেলের কোনো অপশন নেই। জানি স্যার, সেই অপশনটা আমার কাছে নেই, আমি ফেল করব না, এই কথাটা আপনাকে দিচ্ছি। আমি এখন যাচ্ছি স্যার, আমি আপনাকে কাল ফোন। স্যার একটা প্রশ্ন করতে পারি? বলুন। ওই ছবিটা নিশ্চয়ই আপনার মেয়ের হাতে ব্যাডমিন্টন দেখছি, ও এখানে থাকে, ও কি খেলে এখানে কোথাও? আমার মেয়ের ছবি 3 বছর আগের, স্টেট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেছিল। ও যখন খেলতে যাচ্ছিল তখন ওদের গাড়িটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মাথাটা পুরো থেঁতলে গেছে। তারপর থেকে আমার স্ত্রী এখনো মেন্টাল অ্যাসাইলামে। এত বোঝানোর পর তার নির্ফল শূন্য। তুমি আমাকে একটা তাহলে উপায়, অন্য কোনো উপায় বলো যেখানে আমি প্রমাণ জোগাড় করতে পারবো যে ইন্দু নির্দোষ। আমাকে একটা অন্য কোনো উপায় বলে দাও। আমার কাছে উপায় নেই আনন্দী, আমি তোমার বিপদের আশঙ্কা করে কথাটা বলছিলাম। ভাবো তো, তুমি যদি ওখানে ধরা পড়ো তাহলে কি হবে? একটু বোঝার চেষ্টা করো অনুভব। দেখো, যেভাবে হোক আমাকে তো প্রমাণ জোগাড় করতে হবে যে ইন্দু নির্দোষ। আর তুমি যদি এরকম নেগেটিভ কথা বলো তাহলে সারা জীবনটা নেগেটিভিটিতে ভরে যাবে। জয়দীপ বাবু আমাকে বলেছেন যে আমার কাছে আর কোনো অপশন নেই, আমি ফেল করতে পারবোই না। আর ওনার হয়তো ইন্দুকে দেখে মনে হয়েছে ইন্দু নির্দোষ, আর ওনার মধ্যে হয়তো উনি নিজের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেয়েছেন, তাই এই কথাগুলো বলছেন উনি। আমি ওনাকে কথা দিয়েছি, আমি ওনার কথা খেলাফ করতে পারবো না। ওনাকে দেওয়া কথা আমাকে রাখতেই হবে। তার মানে সবাইকে দেওয়া কথা তোমার কাছে দাম আছে, অথচ আমার বলা কথার কোনো দাম নেই তোমার কাছে। কি বলছো তুমি? তোমার কথার দাম আমার কাছে নেই এটা তুমি বলতে পারলে? হ্যাঁ, তোমার হাবভাব দেখে আমার তাই মনে হচ্ছে। প্লিজ এভাবে বলো না অনুভব। আমি বলছি কারণ তুমি বলতে বাধ্য করছো আনন্দী। আমি তোমাকে বারবার বারণ করছি এরকম রিস্ক নিও না, তুমি ধরা পড়ে যাবে। তুমি কোনো ধরা পড়লে, কোনো বিপদে পড়লে সেই বিপদ থেকে তোমাকে কি করে বার করবো সেটা কিন্তু আমার জানা নেই। আমি ধরা পড়বো না অনুভব। তুমি এরকম কেন রিজিড হচ্ছ বলো তো? এরকম গাজওয়ারি কথাবার্তা, তুমি কি বলতে চাও? তুমি কি নিজেকে খুব বুদ্ধিমান মনে করো? আর মনে করো যে যারা ওখানে আছে তারা ঘাসে মুখ দিয়ে চলে, তাদের কোনো বুদ্ধি নেই? তুমি এরকম বিচিত্র সাজে ওখানে ঢুকবে আর হুশ করে ইনফরমেশন নিয়ে বেরিয়ে আসবে। কোথা থেকে পেলে এসব আইডিয়া? স্পাই থ্রিলার্স? যত আর এসব কি? হ্যাঁ, এসব কি সাজে? কি হলো? কোথা থেকে এলো এসব? সৌনক জোগাড় করেছেন, তোমাদের ব্যাচমেট একজন, তার নাটকের দল আছে, ওখান থেকে সব জোগাড় করে এনেছেন। আনবিলিভেবল! এখন নাটকের দল অব্দি পৌঁছে গেছো আর সৌনককে বলেছো? আমি কিছু জানি না। তুমি জেনে কি করবে অনুভব? আমি জেনে কি করব সেটা বড় ব্যাপার নয় আনন্দী। তোমার যে এসব ক্ষেত্রে হেল্প লাগবে সেটাও আমাকে বলনি, অথচ সৌনককে বলেছো আমার আড়ালে। আমি কিছু জানি না। কি আশ্চর্য, তুমি এরকম কেন বিহেভ করছো? তোমার সামনেই তো সবটা ডিসকাস হলো। আমি এরকম ছদ্মবেশ নেব, সৌনক সমস্ত কিছু ব্যবস্থা করে দেবেন, সবটাই তো তোমার সামনে ডিসকাস হয়েছে। ব্রিলিয়ান্ট, খুব ভালো হয়েছে। কিন্তু একটা কথা আমি বলে দিই আনন্দী, তুমি এই সাজে বাড়ির বাইরে যাবে না, দ্যাট ইজ ফাইনাল। তাহলে ইন্দুকে নির্দোষ প্রমাণ করার প্রমাণগুলো তুমি জোগাড় করতে পারবে তো? না, আমি পারবো না। তার কোনো গ্যারান্টিও আমি দিতে পারি না, কারণ সেটা আমার কাজ নয়। এই কাজটা হলো মিস্টার মল্লিকের, তার জন্য আমি দিনে একবার নয় বারবার তার সঙ্গে কথা বলছি আর বলবো। নাও গো অ্যান্ড চেঞ্জ।
কি হলো, চাও? বেশ, আমি বলে রাখছি, এই পোশাকে আমি এই বাড়ির বাইরে যাব না। নাও নাম্বারটা টোকো 8017। বলটি আমার না কেমন কেমন লাগছে। আরে বাবা, কেমন কেমন লাগার কি আছে? আরে তুমি ফোনটা করো না। ছোটদা ভাই তো বললো এই নাম্বারে ফোন করলে নাকি সব প্রবলেম সলভ হয়ে যায়। নাও ফোন করো। বলছি ওরা আমার প্রবলেমটা বুঝবে তো? হ্যাঁ রে বাবা, প্রবলেমটা বুঝবে। আরে ছোটদা ভাই এটাও বললো ওরা নাকি মানুষকে টাকা পেতে হেল্প করে। নাও দেরি না করে ফোনটা করো করো। এনগেজড। বলটি আমার একটা কথা বলো তো, এরা যখন টাকা পেতে হেল্প করে তখন তোমার ছোটদা ভাই নিজে কেন এদের থেকে টাকা নিচ্ছে না? আরে বাবা, এদেরকে ক্যাশ দিলে এরা সেটাকে ইনভেস্ট করে টাকাটা বাড়িয়ে তোমাকে দেবে। ছোটদা ভাইয়ের কাছে হয়তো অত ক্যাশ নেই, তাই অন্যভাবে চেষ্টা করছে। আরে তুমি এত প্রশ্ন করছো কেন বলো তো? ছোটদা ভাই তো তোমাকে হেল্প করার জন্যই নাম্বারটা দিয়েছে। এর জন্য বলে কাউকে হেল্প করতে নেই, যাও তোমাকে ফোন করতে হবে। আমিও দেখি তুমি ইন্দুদির কোটের খরচ কি করে দাও। এই বলটি, ইন্দোর কোর্টের কেসের টাকা আমি কেন দেব? হে ভগবান, তুমি না বড্ড বোকা। আরে বাবা, ইন্দুদির তোর বিয়ে হয়ে যায়নি। ইন্দুদি তো এখন এই বাড়িরই মেয়ে। আর দিদি ভাই তো এসে আর ইন্দুদির কোটের খরচ দেবে না, যা দেওয়ার তোমাকেই দিতে হবে। বাপরে বাপ, কত রাগ! আচ্ছা আমার একটা কথা বলো তো, বড়লোকের মেয়েদের কি এরকমই বদভ্যাস থাকে নাকি? এক্সকিউজ মি, এর আগে তুমি কত বড় লোকের মেয়ে দেখেছো? হ্যাঁ এই ওরা কল করছে। না, ধরো ফোনটা, ধরো, কথা বল। হ্যালো, নমস্কার, আমি ফ্রেন্ডলি অ্যাডভাইস ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি থেকে বলছি। আপনি কি আমাদের এখানে কল করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি কল করেছিলাম। আমার একটা রিকোয়েস্ট আছে। আমি আসলে একটা ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা বলতে চাইছি। ওকে স্যার, বাট আমি কার সাথে কথা বলছি একটু জানতে পারি কি? আমার নাম রণজয় মুখার্জি। ওকে মিস্টার মুখার্জি, আপনার যা যা এনকোয়ারিজ আছে আপনি যদি কাইন্ডলি আমাদের অফিসে এসে ডিসকাস করেন তাহলে খুব ভালো হয়। আপনাদের অফিসে? হ্যাঁ, কিন্তু আপনি চাইলে আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভকেও আপনার কাছে পাঠাতে পারি, যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট। এক মিনিট একটু হোল্ড করবেন প্লিজ। বলছি ওরা বলছে যে লোক পাঠাবে, কি করবো? আমি নিজেই যাবো ওদের অফিসে না ওদের লোক পাঠাতে বলবো? না না, এই বাড়িতে কাউকে আসতে বলার কোনো দরকার নেই। সবাই অনেক প্রশ্ন করতে পারে। ইটস বেটার তুমি গিয়ে কথা বলো। ঠিক বলেছ। হ্যাঁ, হ্যালো ম্যাডাম, আমি আপনাদের অফিসে যাচ্ছি। আপনি যদি কাইন্ডলি একটু অ্যাড্রেসটা শেয়ার করেন। হ্যাঁ, আপনি কি এই ধরুন 1 ঘন্টার মধ্যে আসতে পারবেন আজকে? হ্যাঁ, পারবো। ওকে মিস্টার মুখার্জি, তাহলে আমি আপনার এই নাম্বারে আমার অফিসের সমস্ত ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। আমি কি তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্টটা ফাইনাল ধরতে পারি? হ্যাঁ, একদম ফাইনাল। ওকে, ধন্যবাদ। বলতি ওরা আজই যেতে বলছে। যাই একবার ঘুরে আসি, যদি টাকাটা পেয়ে যাই তাহলে খুব ভালো হবে। কিরে দিদি, তুই ড্রেসটা পরে আসিস নি? না, ওই তো শৌচালয় আছে, ওখানে চেঞ্জ করে নেবো। তুই কতক্ষণ এসেছিস? আরে আমি তো এই জাস্ট এলাম। আনন্দি, বলছিলাম যে তুমি আরেকবার ভালো করে ভেবে নাও। অন্য কোনো প্ল্যান ভাববে নাকি এই প্ল্যানটাতেই স্টিক করে থাকবে? আমার আর ভাবার সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমি চাই না যে তোমার সাথে অনুভবের এই বিষয়টা নিয়ে কোনো ঝামেলা হোক। কেন? অনুভব তো ঝামেলা করবে কেন?
দেখ তোর অনুভবদা এই প্ল্যানটা জানে না। দেখো আনন্দি, অনুভব কিন্তু রেগে যাবে। ও যদি জানতে পারে ওর বারণ সত্ত্বেও তুমি এই কাজটা করেছো। ইনফ্যাক্ট আসার সময় আমার উপরে অনেক চোটপাট করছে। দেখুন আমি ডেসপারেট, যেভাবে হোক আমাকে ইন্দুকে বাঁচাতেই হবে। আপনার যদি কোনো আপত্তি থাকে আমাদের সাহায্য করতে প্লিজ, আমরা কিছু মনে করব না। আমি কখনোই চাইবো না আমার জন্য আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। আমাকে ভুল বুঝছো আনন্দ, আমি আমার নিজের কথা বলছি না, আমি তোমার জন্য বলছি। আমি জানি না তুমি কতটা এই অনুভবের রাগ দেখেছো, আমরা বন্ধুরা দেখেছি। দেখুন অনুভব কতটা রাগী এটা আমার খুব ভালো করে জানা আছে। গত 1 বছরে 9 মাস আমার ওপর অনুভব রাগ দেখিয়েছে, কটু কথা শুনিয়েছে। থাক এসব কথা। যে প্ল্যানটা হয়েছিল যে চন্দ্রা সারিকার ওপর নজর রাখবে আর আপনি আমাদের মধ্যে গোটা বিষয়টা কোঅর্ডিনেট করবেন, আপনার যদি তাতে কোনো সমস্যা থাকে থাক, আপনি